এখন গরু নিবেন কেমনে? গাড়ি দিয়ে নিয়ে যামু। গ্রামে গরু নেওয়ার গাড়ি কই পাইবি? সোজা হাঁটা ধর। ঠিক আছে আব্বা। আবার হেঁটে যেতে হবে, আমি আর হাঁটতে পারবো না। আরে মামা চলো, তোমারে কাঁধে করে নিয়ে যাবো নে। ঠিক আছে মামা। তোরা হাঁটা ধর, আমি ভুসি আর খের কিনে নিয়ে আইতাছি। মামা দেখো গরু কিভাবে নিয়ে যাইতাছে। তোমার এই অবস্থা কিভাবে হইল? দুলাভাই মনে হয় গরুর গোবর দিয়ে রূপচর্চা করতে চাইছে। আর মজা লইও না, এমনিতেই হাত পাও ব্যথা করতেছে। আচ্ছা ভিতরে আসো, গরম পানি দিয়ে গোসল করে ফেলো। কিরে ফয়সাল, গরু নিয়ে এসে পড়ছস? বাহ, সেই একটা গরু আনছস তো। মামা চলো ওকে আম খাওয়াই। ওরে আম দিয়ে লাভ নাই, ওরে ভুসি দাও। ইস কি জোরে মারছে রে। তুই আম খাইতে দাস নাই, দেখা তোরে মারছে। ইস কি ব্যথা, উফ। তোরা গরুর সাথে থাকবি নাকি আয়সা খাইয়া যাবি? আমি গরুর সাথেই থাকবো। না ইয়ামিন, বাসায় চলো, গোসল করে খাইয়া নাও। না আমি এখানেই থাকবো। মামা তুমি যাও, আমি আসি, তুমি একটু পরে আবার আইসো। আপা ওরে নিয়ে যাও। হাই গরু, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম। গরু কইতেছস, আবার হ্যান্ডসামও কইতেছস, মাইয়া মানুষ। গরু তুমি অনেক সুন্দর। তোমাকে গরু নামে ভালো লাগতেছে না, তোমার নাম হাম্বা। কি করো ইয়ামিন? আমি গরুর নতুন নাম দিছি। কি নাম ইয়ামিন? ওর নাম হাম্বা। তো ভালোই তো নাম দিছো, আমার শালিকার সাথে একেবারে মিল লাগেছে, সাম্বার হাম্বা। দুলাভাই, ইয়ামিন এটা কি নাম দিলা? হইছে, আর রাগ করিস না। চলো মামা, ঈদের নামাজ পড়ে আসি মামা। চলো মামা। মামা হাম্বা কই? ওরে তো নিয়ে গেছে ইয়ামিন। নিয়ে গেছে মানে? তোমার হাম্বা আর আসবে না ইয়ামিন। না হাম্বাকে নিয়ে আসো। মন খারাপ করো না মামা, এটাই তো কুরবানি। ইয়ামিন কই? ও হাম্বার জন্য মন খারাপ করে বসে আছে। ফয়সাল, ইয়ামিনের ডাক দিয়া বাইরে নিয়ে আয় তো। কি দাদা ভাই, তোমার নাকি মন খারাপ? আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমরা আমার হাম্বাকে নিয়ে গেছো। তাই নাকি দাদা ভাই? ইয়ামিন বাবা, ওই যে দেখো দাদা তোমার জন্য কি আনছে। তোমরাও কি নিয়ে আসছো? আমার দাদার পছন্দ হয়েছে, আর আমি না দিয়ে পারি? বাবু তুমি অনেক কিউট। আমাদের পক্ষ থেকে তোমাদের সকলকে ঈদ মোবারক।